বলা মুত্তাকিদের এক নম্বরের গুণ হলো মুত্তাকিরা জান্নাতে থাকবে। মুত্তাকিদের এক নম্বরের গুণ তারা দুনিয়াতে সৎ কর্ম করবে। অসৎ কর্ম মুমিন বান্দা করতে পারে না। মুমিন বান্দা চুরি করতে পারে না, মুমিন বান্দা সুদ খাইতে পারে না, মুমিন বান্দা ঘুষ খাইতে পারে না। মুমিন বান্দা সৎ পথে চলবে, সৎ পথে ইনকাম করবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2 নম্বরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো তারা রাতের বেলা সামান্য অংশ ঘুমায় থাকে। রাতের বেলা সামান্য অংশ ঘুমায় আর বাকি অংশ বসে বসে সিনেমা দেখে। কথা কয় না? কি করে? আমরা তো রাত্রে 1টা পর্যন্ত টিভি দেখি, রাত্রে 1টা পর্যন্ত সিনেমা দেখি, রাত্রে 1টা পর্যন্ত মোবাইল ইউটিউব দেখি। কথা কয় না? ঠিক কিনা? মোবাইলের গুণা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন না, কমছে না বাড়ছে? যুবকেরা টিকটক ঠিকঠাক মতো এখন বানায়। কথা পায় না? কি বানায়? কি বানায়? টিকটকের সেলফিও এমন রূপ ধরছে। হাই হাই, ওরা চিন্তা করে হুন্ডা যখন চালায়, আমি তো বলি যারা হুন্ডা চালায় না ওরা সাপের খেলা দেখায়। কথা পায় না? ঠিক কিনা? আর ওরা চিন্তা করে আমি যে রাস্তায় চালাচ্ছি হুন্ডা, না, সে চিন্তা করে না আমি রাস্তায় চালাই না, আজরাইল আমার জন্য আসমানের রাস্তা বানিয়ে দিছে। কথা পায় না? ঠিক কিনা? আর এলাকার স্থানীয় বাপের পোলা যদি হয়, কথাই না। কথা পায় না? এলাকার স্থানীয় যদি ছেলে পেলে ভুলটা হয়, আমরা ভাইদের পল্লা বাঁকা করে টুরুপ করে দিয়ে দেয় না। কথা বল না? ঠিক কিনা? সামনে যা আছে সব উড়ে নিয়ে ওদেরকে সাইডে ফেলা যায়। আছে না নাই বলে? এরপরের কমেন্টটা কি হয় দেখেন, যে চেনে না বলে ভাই হুন্ডা নিয়ে গেল কি গা, ওই অমুক বাড়িওয়ালা পোলা, ওই একটা লোক মরে শালাই মরে না। ভুল বললাম? যারা হুন্ডা চালাও বাবা অনুরোধ করে বলি, তুমি জোরে চালাও এই বিরুদ্ধে আমি না, তুমি যে মরো এদের পক্ষে আমি না। কথা বল ঠিক কিনা? বর্তমানে সব থেকে অ্যাক্সিডেন্টে যারা মারা যায় এগুলো হুন্ডা অ্যাক্সিডেন্ট। কথা বল না? ঠিক কিনা? আর এক লোক সেলফি রক কি রক, পরশুদিন দেখলাম সেলফি তুলতে কারেন্টের খাম্বায় উঠছে। উঠছে খাম্বায় গিয়ে ওই একটা পেশা মতো থাকে না, ওইটাতে ধরছে আর কানে লেগে ওই জায়গায় আগুন ধরে জায়গায় পড়ে জায়গায় দেয়। এরকম হাজার ঘটনা আছে না? সেলফি উঠেই দেখেছে কুমিরের সাথে। তার সাথে সেলফি উঠানোর আগেই সেলফি হয়ে গেছে। এরা চিন্তা করে যে আজ যদি আসতো বলতাম যে ভাইয়া আমি তোমার সাথে একটা সেলফি তুলবো, আমার সাথে একটা সেলফি উঠাবা। কথা ঠিক কিনা? আর মায়েদের কথা কি বলবো, চেহারা যদি একটু ভালো হয় আর ফেসবুক ফ্রেন্ড যদি ছেলেদের সাথে থাকে, তোমার লাইফ দিয়ে শেষ করে তার আগে আরেকটা ঢুকে। কথা বলে না? ঠিক কিনা? মায়া ভাই কাজ করেন না, একটা সেলফি একটা পিকচার ফেসবুকে দিবেন, একটা পিকচার আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই মোবাইলের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ধরে বলেন আমিন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমরা মুমিন যদি নিজেদেরকে দাবি করি, মুত্তাকি যদি নিজেদেরকে দাবি করি, আমাদেরকে রাতের একটা অংশ আল্লাহর ইবাদতে কাটাতে হবে, আল্লাহর জন্য সিজদার মধ্যে অবনত হয়ে কাটাতে হবে। ঠিক কিনা বলেন? হুজুর তাহাজ্জুদ হুজুর জুমার দিনই যাই না, ওয়াজ করে কি লাভ? জুমার দিনই যাই না, আমি তাহাজ্জুদ করবো কোত্থেকে? তাহাজ্জুদ ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। কথা বল ঠিক কিনা? আপনি মালিকের চাকরি করেন, 8টা থেকে 5টা আপনার ডিউটি নির্ধারিত টাইম। আপনি যদি মালিকের কাছে প্রিয় হতে চান, 10টা গাড়ি মালিকের আছে, 10টা ড্রাইভার আছে,
আপনি যদি খাস ড্রাইভার হতে চান তাহলে আপনাকে ওভারটাইম করা লাগবে। কথা বলেন না কেন? মালিক যেটা বলবে ওইটা তো করবেন, বরঞ্চ আরো একটু মালিকের জন্য বেশি করা লাগবে। যদি করতে পারেন আপনি মালিকের খাস ড্রাইভার হতে পারবেন, ঠিক কি না? আমরা তো ইবাদত ফরজ করবই, ফরজের পাশাপাশি বোনাস সফল যদি করতে পারি আমরাও আল্লাহর খাস বান্দা হব। খাস বান্দা মানে আল্লাহর বন্ধু হতে পারবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা করব না, শেষ করে দিচ্ছি। এরপরে 3 নম্বরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম মুমিন মুত্তাকি যারা মুত্তাকি বান্দার 3 নম্বরের গুণ হলো মুত্তাকি যারা হবে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের শেষ প্রহরে তারা আমি আল্লাহর কাছে তাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা যতই গুনাহ করি না কেন, গুনাহ করতে 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 পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি। দুনিয়ার মুসলমান বাবা আমার, গুনাহ করার শক্তি মোদের আছে যত, ক্ষমা করার শক্তি মালিকের কোটি গুণে শত। কথা বলেন ঠিক কিনা? বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা 2টা ঠোঁটের দিকে তাকায় থাকে। বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে। এ দুনিয়ার মুমিন, যেই বান্দা নামাজ পড়ে, যেই বান্দা রোজা রাখে, যেই বান্দা যাকাত দেয়, যেই বান্দা তাসবিহ পড়ে, যেই বান্দা আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজায়ছে, আমার আল্লাহ ওই বান্দারে নিয়ে টেনশন করে না, ওই বান্দারে নিয়ে আমার আল্লাহ চিন্তা করে না। আমার আল্লাহ কারে নিয়ে চিন্তা করে? যেই বান্দাটা মদ খায়, যেই বান্দাটা জুয়া খেলে, যেই বান্দাটা নামাজ পড়ে না, যেই বান্দাটা রোজা রাখে না। কেন কেন কেন? যদি আমি একটা উদাহরণ দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। এক মায়ের এক বাবার যদি 2 সন্তান হয়, একটা সন্তান ডাক্তার, একটা সন্তান ডাক্তার হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, সে মাসে মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে, আর সংসার সে নিজের মতো করে সাজায় নিয়েছে। মা বাবা ওই সন্তানদের নিয়ে টেনশন করে না। কিন্তু বাকি সন্তান সে যদি লাইনচ্যুত হয়ে যায়, সে যদি নেশাখোর হয়ে যায়, সে যদি লাইনচ্যুত হয়ে যায়, সে যদি খারাপ রাস্তায় চলে যায়, এর দুনিয়ার মুসলমান, দুনিয়ার মায়েরা, দুনিয়ার বাবারা ওই খারাপ পথে যেই সন্তানটা, ওই সন্তানটার জন্য ঠিক মতো খাইতেও পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। কথা বলে ঠিক না? সবসময় টেনশন। এই সন্তানটা কি করবে? নেশা করে গেছে, গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায়, বাতা হয়ে পড়ে থাকে, কখন কোথায় থাকে কোনো ঠিক নাই। মায়ে বাবায় টেনশন করে ওইটারে নিয়ে, কিন্তু যেটা ডাক্তার হয়ে গেছে ওইটারে নিয়ে কি করে না? টেনশন করে না। ও আসলে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দারে নিয়ে টেনশন করে। কোন বান্দা? কই যেই বান্দা নামাজ পড়ে না, যেই বান্দা রোজা করে না, যেই বান্দা হজ করে না, যেই বান্দা আল্লাহর ইবাদত মানে না, ওই বান্দাকে নিয়ে আমার আল্লাহ বড় টেনশন করে। কারণ যেই বান্দা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করে, ওই বান্দা তো জান্নাতে চলে যাবে। কিন্তু আমার আল্লাহ নিজে কখনোই চান না তার একটা বান্দা জাহান্নামে যাক। বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ 2টা ঠোঁটের দিকে তাকায়া থাকে, যে বান্দা যদি কোনো এক সময় তার গুনার দিকে সে তাকায়া লজ্জিত হইয়া আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়া, বান্দা তুই যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর সাথে সাথে তোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ বলেন আমি আল্লাহর মুত্তাকি বান্দা যারা, তারা আমি আল্লাহর কাছে রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমাদের যে সম্পদ আছে এই সম্পদের ভিতরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বঞ্চিত যারা, অভাবী যারা, এতিম অসহায় যারা, তাদের হক আমাদের সম্পদের মধ্যে আছে। আমাদের কাছে যখন কোন সাইল ব্যক্তি যখন আমাদের কাছে চায়, আপনার আমার যদি সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী তাদের হাতে কিছু দেব, দূর দূর করে তারায়া দেব না, বলেন ইনশাআল্লাহ। মুত্তাকি বান্দা এই জায়গার মধ্যে এই চারটা গুণের কথা বলা হয়েছে, আমরা ইনশাআল্লাহ এই চারটা গুণ অর্জন করব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, সৎকর্ম পরায়ণ বান্দা হয়ে যাব, সৎ কাজ করব। 2 নাম্বার হলো রাতের একটা সময় আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করব। হাজার গুনাহ করেছি, ক্ষমা চাইবো একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? দুনিয়ার মুসলমান। এরপরে 3 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাবো। 4 নাম্বার হলো আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। 3 নম্বরের গুণ আল্লাহর কাছে ক্ষমা চাবো। মুসলমান ভাইরা, দুনিয়ার মানুষ অপরাধীর খুঁজে। দুনিয়ার মানুষ কারে খুঁজে? অপরাধীর খুঁজে। কেন? শাস্তি দেওয়ার জন্য। বলেন না কেন? বলেন। দুনিয়ার মানুষ দুনিয়ার অপরাধীকে খোঁজে কেন? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তার অপরাধী বান্দাকে খুঁজে তাকে ক্ষমা করে জান্নাত দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো মহান। আল্লাহর কাছে যদি বান্দা কায়মনে বাক্যে গুনার জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে একবার দয়া মায়া নিয়া আবেগ ভালোবাসা নিয়া যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ কুদরতি অন্তর ঠান্ডা হয়, আমি আল্লাহর সাথে সাথে বান্দাকে মাফ করে দিই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলা, যদি আমরা তাওবা করি আমাদের জন্য কি ফজিলত। লম্বা কথা, শুধু একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি তওবা করে নেয় বান্দার জীবনটা কেমন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আজকে দুনিয়ার জমিনে মায়ের কোলে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, একটা সন্তান যদি প্রসব করে, এই ছোট্ট মাসুম বাচ্চার জীবনে যেমন কোনো গুনাহ নাই, আর একজন বান্দা যখন গুনাহ করিয়া আল্লাহর কাছে তাওবা করে নেয়, দুনিয়ার মুসলমান তার নবী বলেন ওই বান্দাটাকে আমার আল্লাহ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, গুনাহ করতে করতে যদি আসমান জমিনের মধ্যবর্তী জায়গা ভরে এরপরও বেশি হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা যদি চাইতে পারো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই যে দেখেন এখন বিএনপির লোকেরা আওয়ামী লীগকে খুঁজে, ঠিক কথা বলেন না, ঠিক কি না বলেন? আরে 17 বছর আওয়ামী লীগেরা বিএনপির লোকদেরকে খুঁজে বেড়াইছে। কথা বলেন, কথা বলেন। ধরছে, জেলখানায় ঢুকেছে। যারা জামাত ইসলাম করছে, বিএনপি করছে 17 বছর, বাকি নেতারা পর্যন্ত ঘুমাইতে পারেনি। কথা বলেন না, ঠিক না? আর এখন আওয়ামী লীগের খবর নাই। কথা বলেন না, কথা বলেন না, ঠিক না? কি দাপট! তারা এমন ভাবে 40 দিনে চলছে, তারা মনে করতো যে আজ রইল আমার কাছে আসবে না।
কথা বলেন ঠিক কিনা? কারণ তারা যদি এই বিশ্বাস অন্তরে রাখতো আজরাইল আমাদের কাছে আসবে, আমাদেরকে মরতে হবে, কবরে যাইতে হবে, আমি দিল দিয়ে বিশ্বাস করি, যার অন্তরে এই কথা গাথা থাকবে যে আমাকে মরা লাগবে, আমি একজন মুসলমান, মুসলমানের বাচ্চা, আলেমদের মুখ থেকে কখনো ভাই কেড়ে নিতে পারতো না। ঠিক কিনা বলেন? মাহফিল গুলোতে গিয়া আই হায় আমি তো নতুন মানুষ, এরপরেও তো ডেট খালি নাই, প্রতিদিন ওয়াজ করা লাগে। এই গত বছর যত ওয়াজে গেছি, ওয়াজ করার আগেই ঘরে আমাকে 1 ঘন্টা ওয়াজ করতে, কথা হয় না? আমি স্টেজে যা ওয়াজ করব, এর আগে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমি কিন্তু ছাত্রলীগের সভাপতি, এদিকে শেষ রাতে হুজুর আসসালামু আলাইকুম, আমি ইউনিয়ন সেক্রেটারি, হুজুর এখন আমরা আছি তো ওইভাবে ওয়াজ করি, কথা হয় না? আর একটু যদি ইসলামের হুকুমতের কথা বলি তাহলে বলে যে হুজুর বাজারা, কথা হয় না? টুপিওয়ালা দেখলে কি হয়, আমার জন্ম 1994 সালে, এও রাজাকার, কথা হয় না? মানে আসলে মূলত ওই পাকিস্তানি রাজাকার, তারা বলে না, তাদের কাছে টুপিওয়ালা রাজাকার নামে পরিচিত ছিল, কথা বলে ঠিক কিনা? ওদের টার্গেট দেশ বিরোধী ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না, ওদের শত্রু ছিল বাংলাদেশের টুপিওয়ালা মুসলমানেরা, কথা বলে। ভালো করে একটা কথা কান কারা করে শুনেন, বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন, জামাতের নেতারা উপস্থিত আছেন, আপনাদেরকে আমি দয়া নিয়ে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে একটা কথা অন্তরে গেঁথে রাখার জন্য আহ্বান করছি। আওয়ামী লীগ বাংলাদেশে হত্যার রাজনীতি করেছে, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে মিথ্যা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে। আমি বলবো তারা যেমন ইসলামকে ভাইরাস করার চেষ্টা করেছে, ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে এরাও যদি আওয়ামী লীগের দেখানো রাস্তায় চলে, টুপিওয়ালাদেরকে দুশমন বানায়, টুপিওয়ালাদেরকে প্রতিপক্ষ মনে করে, আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি আওয়ামী লীগের দালালেরা পুলিশ প্রশাসনের পাহারায় তারা সময় পেয়েছিল, সামনে যারা ইসলামকে ভাইরাস করার চেষ্টা করবে ওরা লুঙ্গি নেওয়ার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? পুলিশ জানে, পুলিশ জানে আমার ল্যাংটা করে বাইবেলে ঝুলেছি, কথা বলেন না কেন? এখন যারা আপনারা চিন্তা করে তোরা মূল্যে মর, আমিও ল্যাংটা হব না, কথা বলেন না ঠিক কিনা? মানুষের অন্তরে কতটুকু রাগ, কতটুকু পোষা থাকলে একজন প্রশাসনের কর্মকর্তাকে মানুষ মানার পরে মৃত্যু ব্যক্তিকে পর্যন্ত ল্যাংটা করে ঝুলে রাখে, পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দেয়, ইয়াবা গেছে, কথা বলে না ভাই? আমি যখন ছাত্র পল্টনে যাবো, আমি ওই সময় টুপি কিনতে, ওই সেই 7-7 সময় দেখ আমরা 3 জন এক জায়গায় জমা হয়েছি, ভাই জন্য করা যায় টুপি কিনবো, তোমরা 3 জন এখানে কেন? আমরা বললাম যে আমরা তো টুপি কিনতে যাবো। একজন স্যার ধরেন ওরা জঙ্গি, বলেন না কি ওই দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালাদের দিকে যে কেউ বাঁকা নজরে তাকাবে আমরা ওই চোখকে উপড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যে দলই ক্ষমতায় আসুক ইসলামকে মাইনাস করার দুঃসাহস করবেন না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কিছু করতে চাইলে ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে করবেন, টুপিওয়ালাদের সাথে পরামর্শ করে করবেন,
দেশের মধ্যে কিছু করতে চাবেন, জনগণের দিকে আগে তাকাবেন, জনগণ কি চায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারেন, আমি বলছি জনগণ আপনার জন্য বুক পেতে বুকের মধ্যে গুলি খাবে। কথা বলে ঠিক কিনা? দেশের জন্য কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন, দেশের দাম ছেলেরা, দেশের যুবক ভাইরা, তাওহীদি মুসলমানেরা আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারবে। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আপনি নেতা, আপনি যদি নিঃস্বার্থ হাসিলের জন্য, আপনার নিজের বাড়ি গড়ানোর জন্য আপনি যদি চেষ্টা করেন, ইসলামকে ভাইরাস বাড়ানোর যদি চেষ্টা করেন, বাংলার তাওহীদি মুসলমান যেমন আপনার জন্য জীবন দিতে পারবে, আমি বলবো বাংলার তাম ছেলেরা আপনার জীবন দিতেও একদম পরিমাণ পেছনে হবে না। তাই আমার এই জন্য আপনাদের দুরাত্ম আহ্বান জানাবো, এই দেশে যদি আমরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, যদি আমরা একজন কাজের ভুয়ার অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, এক কথায় নিম্ন শ্রেণীর একজন কর্মচারী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা যদি অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে খেলাফতের বিকল্প, ইসলামী হুকুমতের বিকল্প, কোরআনের রাষ্ট্র কায়েমের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? হাত তুলে বলুন সবাই ঠিক কিনা? ইসলামী হুকুমত কায়েম হোক আমরা চাই কি চাই না? ইসলামী সরকার কায়েম হোক আমরা চাই কি চাই না? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। যেখানে হবে না অবিচার, হবে না দুর্নীতি অনাচার, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। আগামীর দেশ হবে ইসলামী দেশ, সবাই এক হও ভুলে বিদ্বেষ। আগামীর দেশ হবে ইসলামী দেশ, সবাই এক হও ভুলে বিদ্বেষ। কোরআনের জন্য ঐক্য চাই, কোরআনের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা মুমিন হিসাবে চাই কি চাই না? ওই আন্দোলনে থাকবো কি থাকবো না? মুসলমান আমরা সব বিদ্বেষ ভুলে গিয়ে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য সব মতনৈক্য ভুলে এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। মালিক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।